এবার আমরা যেতে চাই কুমিল্লাতে। আমরা সহকর্মী খালেদ রয়েছেন। খালেদ, জানাবেন যে মহাসড়কে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা এবং একই সঙ্গে বাস স্টেশনে যাত্রীদের ভিড় কেমন রয়েছে? তন্ময়, ঈদের ছুটি শেষ হলো। সরকারি চাকুরিজীবী যারা তারা আজকেই রওনা হয়েছেন, অনেকে আগামীকালকেই, সবাই অফিস ধরার পরিকল্পনা যারা চাকুরিজীবী রয়েছেন। তো সেজন্যই কিন্তু আজকে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি এবং কুমিল্লায় যে বাস স্ট্যান্ডগুলো শহরের ভিতরে রয়েছে, প্রশাসন বা জাগালে সেই যে বাস স্টেশনগুলোতে আমরা দেখি যে প্রচুর যাত্রীদের ভিড়, কিন্তু সে তুলনায় কিন্তু বাসের বেশ সংকট রয়েছে। এখন আমরা পদুয়ার বাজার আছি, এখানেও কিন্তু আমরা ইতিমধ্যে দু একটি বাস, ঢাকার বাস এসে দাঁড়িয়েছে, তারপরেও সেগুলোতে যাত্রীদের ঠাসা। বাইরে কিন্তু প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমরা দেখছি অনেকক্ষণ যাবতে, কেউ বলছেন যে দুই ঘন্টার উপরে আমরা অপেক্ষা করছি, বাস এখনো পাচ্ছি না। তো কেউ কেউ এরকম অভিযোগও করছেন মহাসড়কের পাশে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, ভাড়া চাওয়া হচ্ছে। আসলে বাসের তুলনায় কিন্তু যাত্রীর সংখ্যা অনেক বেশি। এবং এখানে আমি মহাসড়কের আরও দু একটি খবর জানি যে দাউদকান্দিতে রাতে একটি সড়ক দুর্ঘটনা হয় এবং এখানে একজন মারা যায়, এবং সোয়াগাজী তো সকালের দিকে একটা বাস দুর্ঘটনা হয়, এবং যার ফলে কিন্তু সড়কে যানজট নেই, কিন্তু মানুষের যানবাহনের চাপ রয়েছে। এবং পুলিশ প্রশাসন বলছে যে তারা যে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রাস্তায় পড়েছিল সেগুলোকে দ্রুত সরিয়ে নিয়েছে। তো তার ফলে সাময়িক কিছুটা বিঘ্ন ঘটলেও কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, যানজট কোথাও এখন পর্যন্ত নেই। তবে যানবাহনের পরিমাণ বেড়েছে, ছোট গাড়ির সংখ্যাও বেড়েছে, ব্যক্তিগত পরিবহনে অনেকেই ফিরছেন, দূর দূরান্ত থেকে আসছেন। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সবসময় এই মহাসড়কে ব্যস্ত থাকে এবং কুমিল্লার পদুয়ার বাজার অংশটিতে দিয়ে চতুর্মুখী চলাচল করে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এবং সেই ঢাকার সাথে সংযোগের একটি কেন্দ্রস্থল এটি, যার কারণে এখানে কিন্তু সবসময় যানবাহনের প্রচুর চাপ আমরা দেখতে পাচ্ছি এবং যাত্রীরাও বিভিন্নমুখী পথে কর্মস্থলে ফেরার জন্য কিন্তু তারা বেরিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে তারা প্রত্যাশা করছেন যে মহাসড়ক নিরাপদ থাকবে। এবং আমরা সকাল থেকেই দেখছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু পুলিশের পাশাপাশি মহাসড়কে কাজ করছেন যেন সড়কে শৃঙ্খলা থাকে, এবং তারা সড়কে শৃঙ্খলা রেখেই আসলে বলছেন যে চালকদেরকেও যেন শৃঙ্খলাবদ্ধ হয়ে সবাই যেন যানবাহন পরিচালনা করে চলাচল করে এবং সবাই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারে। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবশেষ।